نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দেহ দিয়েছেন এবং এই দেহকে সতেজ রাখার লক্ষ্যে মাল সম্পদ দিয়েছেন। এই সব কিছু উৎপাদন হয় জমিন থেকে। তার মানে জমিন হলো একটি বিশাল গোডাউন। এর থেকে আটাও পাওয়া যায়, কাপড় চোপড়ও পাওয়া যায়, মাছ গোস্তও পাওয়া যায়, তরি তরকারিও পাওয়া যায়। সব জমিনের ভিতর থেকে বেরিয়ে আসে। এটা বিশাল একটি গোডাউন। দেহের মালিকও আমরা নই, সম্পদের মালিকও আমরা নই। যদি দেহের মালিক আমরা হতাম তা হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে সকলের হতো যুদ্ধ। উনি আসতেন রূহ কবজা করে দেহকে শেষ করে দিতে। আমরা বলতাম দেহের মালিক আমি, তুমি আবার কে আমার দেহ শেষ করতে এসেছ? দেব না রূহ নিতে। মালিকানা নিয়ে আমরা ওনার সাথে ঝগড়া লিপ্ত হতাম। কিন্তু কোনো চুচারা চলবে না। উনি আসবেন তো নিয়ে যাবেন, দেহ এক সময় তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে। বোঝা গেছে দেহের মালিক আমি নই। যদি মালিক আমি হতাম আমি আত্মহত্যা করতে পারতাম। বৈধ নয়, অনেক বড় অপরাধ। আমার আল্লাহর মালিকানা দিন হলো দেহ, আমার নয়। তা আত্মহত্যা করা আমার জন্য বৈধ নয়। তেমনিভাবে সম্পদের মালিকও আমি নই। যদি আমি সম্পদের মালিক হতাম তো যখন চাইতাম তখন অনেক সম্পদ অর্জন করে নিতাম। রাত দিন 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে লস খায়, সম্পদ কামাই করতে পারে না। আর একজন কলমের 1-2 খোঁচার মাধ্যমে কোটি কোটি টাকা কামাই করে ফেলে। যদি আমি মালিক হইতাম যখন চাইতাম যে পরিমাণ চাইতাম নিয়ে আসতাম। আমি তো মালিক নই।
আপনার ঘরে টাকা আছে, চাইলে 10,000 টাকা নিয়ে আসেন, চাইলে 10 টাকা নিয়ে আসেন, কে বাধা দিবে? তো সম্পদের মালিক আমি হলে চাইলে কোটি টাকা নিয়ে আসতাম, চাইলে না আসতাম। কিন্তু আমার চাওয়া পাওয়ার এখানে কোনো দখলদারি নেই। আমার আল্লাহ চাইলে সম্পদ আসে, না চাইলে আসে না। বোঝা গেছে সম্পদের মালিকও আমি নই, দেহের মালিকও আমি নই। যিনি মালিক তার বিধান চলবে দেহের উপরও, তার বিধান চলবে সম্পদের উপরেও। তিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আমাকে দেহ দিলেন, তার অনেক বড় অবদান। এই অবদানের শকর আদায় করা লাগে, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে তার দেয়া কিছু ইবাদতের মাধ্যমে। এই যে আমরা কিছু নামাজ পড়েছি, কিছু সামনে পড়ব, এটা নিরেট দৈহিক ইবাদত। কেন? দেহর মালিক আল্লাহ, আল্লাহ বলেছেন এবার করতে। যেহেতু উনি মালিক, মালিকের সামনে আমার সব কিছু উজাড় করে দিতে পারলে মালিক আমার উপর সন্তুষ্ট থাকবেন। মালিক সন্তুষ্ট থাকলেই আমার দৈহিক আত্মিক সর্বপ্রকার উন্নতি সাধিত হয়। মালিক অসন্তুষ্ট থাকলে এগুলো হয় না। মাঝে মাঝে সম্পদ আসে, মালিক অসন্তুষ্ট, কিন্তু সম্পদের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্য হাসিল হয় না। সম্পদের উদ্দেশ্য তো শান্তি, আরাম করা। শান্তিও নেই, আরামও নেই, সম্পদ আছে। এই সম্পদ থাকা না থাকা বরাবর, বরং থাকা আরও ক্ষতিকর। তো দেহের শকর আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক নামাজ দিলেন, নামাজ পড়ো। মালিকের সামনে তুমি তোমাকে যত ছোট বানাইতে পারো, মালিক সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা, তার সামনে নিজের ইজ্জতকে যত বেশি বিসর্জন দিতে পারো, ততই তোমার উন্নতি হবে। আমরা যখন একজনের সাথে একজন সাক্ষাৎ করি, সর্বপ্রথম তার চেহারা নজরে আসে। সামনাসামনি সাক্ষাৎ হয় না, চেহারার মধ্যে কপাল নজরে আসে সর্বাগে এবং নাকের আগা। যেহেতু এই দুইটা বাড়তি, নাকের আগা এবং কপাল নজরে আসে আগে, তাই এক কপাল আর নাকের আগা মাটিতে লাগাই দিলাম যে আল্লাহ, আমি আমার সব ইজ্জত তোমার সামনে লুটিয়ে দিলাম। শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহকে সিজদা করা, এর থেকে শ্রেষ্ঠ ইবাদত দুনিয়াতে আর কিছু নেই। এটা হলো দেহের শুকর। সম্পদ যে আল্লাহ আমাকে দিলেন, এটার শুকর হবে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহকে কিছু দিয়ে দেওয়া। কিন্তু তিনি যে চান তার দেয়া সম্পত্তি, দেখেন কি পরিমাণ আমাদের খেয়াল রেখেছেন। যে সম্পদ অর্জন করতে কষ্ট বেশি হয়, এখানে চেয়েছেন কম। যে সম্পদ অর্জন করতে কষ্ট কম, এখানে চেয়েছেন একটু বেশি। যেমন ধরুন, কেউ ছাগল পালে, ছাগল নিজেই চড়ে পড়ে খায়, বড় বড় মাঠে ছাগল ছেড়ে দিয়ে আসে সকালে, বিকেলে আবার ছাগল নিজে নিজে বাড়ি চলে আসে, তেমন কষ্ট হয় না। আমরা টাউনে বন্দরে এক দুইটা পালি, এটা ভিন্ন কথা। মূল যারা ছাগল পালে হাজার হাজার মাঠে ছেড়ে দিয়ে নিজে চড়ে পড়ে খেয়ে ফেলে, কষ্ট নেই। 40টা ছাগল হইলে আল্লাহ পাক বলে একটা ছাগল জাকাত হিসাবে গরিব মিসকিনকে দিয়ে দাও, কষ্ট কম। 40টার পরে একটা। এরপরে আমরা ফসল বুনাই, যদি ফসল আকাশের বৃষ্টির মাধ্যমে না হয়ে নিজের কষ্টের মাধ্যমে সেচের ব্যবস্থা করতে হয়, এখানে 20 ভাগের 1 ভাগ। 1 মণ ধান যদি হয় তো আধা কেজি দিয়ে দাও আল্লাহর রাস্তায়, আমাদের গায়ে লাগে না। যেহেতু একটু কষ্ট তো হয়, সেচের ব্যবস্থা করতে হয়, মাত্র মনে আধা কেজি, 20 ভাগের 1 ভাগ। আর যদি সেচের ব্যবস্থা নিজে করা লাগে, এখন কষ্ট আরেকটু বাড়ছে, তখন দেখবে 10 ভাগের 1 ভাগ। আর নিজে কষ্ট করলে, সেচের ব্যবস্থা নিজে করলে তো এখন 20 ভাগের 1 ভাগ। আকাশের বৃষ্টির মাধ্যমে যদি সেচের ব্যবস্থা হয় তো 10 ভাগের 1 ভাগ, আর নিজের কষ্টের মাধ্যমে সেচের ব্যবস্থা করলে 20 ভাগের 1 ভাগ। কত কম, গায়ে লাগবে না। আবার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সম্পদ উপার্জন করা বেশি কষ্ট,
রাত দিন ব্যবসা নিয়ে ব্যস্ত, দোকানে মাল রাখতে হবে, না থাকলে অর্ডার দেওয়া লাগবে, মাল আসলে খালাস করা লাগবে, কেউ টাকা পায়, কারো কাছে আমি পাই, বিশাল এক ঝামেলা। এই সব ঝামেলা পোহাইতে হয় ব্যবসা বাণিজ্যে। খাওয়া দাওয়া ঠিক নেই, আরামের ঠিক নেই, কষ্ট বেশি। তো এই সম্পদে দিবা 40 ভাগের একবার কম। 1,00,000 টাকা কামাই করতে পারলে মাত্র 2,500 টাকা দাও। কষ্ট যত বেশি চায় তত কম, কষ্ট যত কম চান তত বেশি। কত বড় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। এই সম্পদ যে আল্লাহ পাক দিতে বললেন, এটা দিলে গত জুমায় বলেছে লাভ কী হবে? 1 লাভ তো হবে তোমার বাকি সম্পদ পবিত্র থাকবে, শান্তি বই আনবে। দ্বিতীয় লাভ হবে সম্পদ বাড়বে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তৃতীয় লাভ হবে এই সম্পদ আল্লাহ পাক হেফাজত করবেন। চতুর্থ লাভ হবে যাদেরকে এই যাকাত ফিতরা দিবে, দান খয়রাত করবে, এদের সাথে তোমার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে। ওরা ভাববে যে তোমার অনেক বড় অবদান এদের উপর, তো এরা তোমার সাথে দুশ্মনী করবে না, মহব্বতের সম্পর্ক গড়ে তুলবে। আর তুমিও স্বস্তি নিঃশ্বাস ফেলবে যে আলহামদুলিল্লাহ আমি কিছু সাহায্য করতে পেরেছি, যদিও এটা আমার অবদান নয়, আমার আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিয়েছি, আমার অবদান নয়। মধ্যখানের ডিলার হিসাবে আমিও খেয়ে দিয়ে বেঁচে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কষ্ট যত কম একটু বেশি চেয়েছেন, কষ্ট বেশি তো কম চেয়েছেন। আবার যদি কেউ খনিজ দ্রব্য বা মাটির নিচে অনেক সময় টাকার কলসি, স্বর্ণের কলসি, রূপার কলসি পাওয়া যায়, তো এটা যদি পেয়ে যাও কষ্ট মোটেই নেই। তুমি এমনি মাটি খনন করতেছো কোনো কাজে, হঠাৎ দেখো যে বিশাল পাতিল ভিতরে স্বর্ণ, কষ্ট ছাড়া এসে গেছে, এটার 5 ভাগের 1 ভাগ দাও, এখানে বেশি। এই সবচেয়ে বেশি দিতে হয় 5 ভাগের 1 ভাগ। এরপর নিজের সেচের ব্যবস্থা করে ফসল উৎপাদন করলে 10 ভাগের 1 ভাগ। আল্লাহ পাকের পক্ষ থেকে সেচের ব্যবস্থা হলে 20 ভাগের 1 ভাগ। আর ব্যবসা বাণিজ্য কষ্ট বেশি, 40 ভাগের 1 ভাগ। কষ্ট যত বেশি দাম তত কম, কষ্ট যত কম দাম তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের বিধানের উপরে কোরবান যাওয়া চাই। তো পুরাটা আমার কাছে রয়ে গেল, সামান্য একটু দিয়ে দিলাম, এতে করে আমার 4টি উপকার হইল। শান্তি বয়ে নিয়ে আসলো, সম্পদ পরিষ্কার হয়ে গেল, আমার সম্পদ বাড়ল, সম্পদ হেফাজতে রইল, এবং যাদেরকে দিলাম তাদের সাথে মহব্বতের সম্পর্ক গড়ি। তাই দেখা গেছে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কীভাবে ওনারা বিলিয়ে দিতেন। আগের জমানায় আমাদের আগের উম্মতদের বিধান ছিল তোমার নিত্য প্রয়োজনীয় খাওয়া দাওয়া ইত্যাদি বাদ দিয়ে উদ্বৃত্ত যা থাকবে সব দিয়ে দিতে হবে, 1 পয়সা ঘরে রাখা যাবে না, সব গরিব মিসকিনকে দিয়ে দাও। গরিব মিসকিন যদি না থাকে তাহলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। আগের উম্মতদের বিধান সম্পদ রাখাই যাবে না, নিজের খরচ বাদ দিয়ে উদ্বৃত্তটা দান করো। গ্রহণ করার মতো লোক না থাকলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, রাখা যাবে না। আমাদের উপর আল্লাহ পাক মেহেরবানি করেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, যে না দান করো, উদ্বৃত্তটা তোমার কাছে থাকুক, জ্বালানো লাগবে না, পুরা সম্পদ দানও করা লাগবে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে একজন যাকাতের নেশাব জিজ্ঞেস করেছে, হুজুর কি পরিমাণ দিতে হয় যাকাত? তো হুজুর জিজ্ঞেস করলেন কি শরীয়তের দৃষ্টিতে নেশাব জিজ্ঞেস করো না বাস্তবতার দৃষ্টিতে নেশাব জিজ্ঞেস করো? প্রশ্ন করে বলে হুজুর দুইটাই বলে দেন। তো শরীয়তের দৃষ্টিতে নেশাব জিজ্ঞেস করলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিবে, আর যদি বাস্তবতার দৃষ্টিতে নেশাব জিজ্ঞেস করো তো পুরা সম্পদ দিয়ে দিবে। কেন? তো এত সম্পদ তোমার কাছে জমাই বা হইল কেন? এই অপরাধের কারণে পুরা সম্পদ দিয়ে দাও আল্লাহর রাস্তায়, এটা হলো বাস্তব নেশাব। ওনারা দিয়েছেন, তাদের কোনো সমস্যা তো হয়নি, বরং যত দিয়েছেন তত আরও বাড়ছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাফেজ সাহাবী ছিলেন, মদিনার মসজিদে ইমামত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি ইমামত করতেন মদিনার মসজিদে। কত উঁচু মাকামের সাহাবী। ব্যবসা বাণিজ্য ছিল বিভিন্ন এলাকায়,
বাগদাদে ছিল, সিরিয়ায় ছিল, মিশরে ছিল, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য। তো ব্যবসার লাভ ওনার ঘরে আসতো, সিন্ধুক আলমিরাতে সংরক্ষণ করে রাখতেন, সম্পদ জায়গা হইতো না। তো বলতেন যে কামরার ভিতরে ঢেলে রেখে দাও, ঘরের চাল পর্যন্ত স্তূপ হয়ে যেত রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রায়। এভাবে সম্পদ আসতো। এক দুদিন পরে দেখা গেছে 1 টাকাও নেই। কী করছেন? সব গরিব মিসকিনকে বন্টন করে দিয়ে দিয়েছেন। এদিকে আসতেছে, এদিকে বন্টন করে দিতেছেন। মেহমান এক এক বেলায় 300, 400, 500 মেহমান থাকতো ওনার ঘরে। দস্তরখান বিছানো হইত। যেহেতু সম্পদ আছে, আমার আল্লাহর আদেশ, ওয়া আম্মা বিনিয়ামাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামত আসলে এটা প্রকাশ করো, বেশি আসলে বেশি প্রকাশ করো, খরচ করো, কম আসলে কম প্রকাশ করো। আপনি কোটিপতি চলতেছেন ফকিরের না, এটা আমার আল্লাহ পছন্দ করেন না। যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন ওইভাবে তাকে চলাফেরা করতে হয়। তো যেহেতু আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, মেহমান আসতেছে আল্লাহর পক্ষ থেকে, হরেক রকমের খাবার প্রস্তুত করে দস্তরখানে বিছানো হইত। বিছানোর পরে উনিও আসতেন, মেহমানদের সাথে শরীক হবেন। উনি এই খাবার দেখে কান্না আরম্ভ করতেন। কেন? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আমরা দেখেছি, এক প্রকারের খাবারও আমাদের কিসমতে জুটত না, আর এখন এত প্রকারের খাবার। এটা দেখে কান্না শুরু করতেন। তো ওনার কান্না দেখে এর 300-400 মেহমানও কান্না আরম্ভ করতো, কান্না রোল করে যেত খাবার সামনে। এ খাবার পুরা খাওয়াও হইতো না কান্নার কারণে। এইভাবে ওনারা 2 হাতে ব্যয় করতেন। আল্লাহ হজরতে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হন, একবার অনেকগুলো স্বর্ণ মুদ্রা পাঠাইলে তার খালা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। পাঠানোর পরে এক বাঁদিকে বলে সংবাদ দিয়ে ডেকে এনে বললেন, এগুলো গরিব মিসকিনকে বন্টন করতে থাকো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার আদেশে সব বন্টন করা শেষ। এরপরে বাঁধি বলতেছে যে আজকে 3 দিন থেকে আপনার ঘরে তো কোনো পাকশাক হয় না, আপনিও উপবাস। কিছু রূপ স্বর্ণ মুদ্রা রেখে দিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো চলতো, কিছু রাখলেন না। বলেন যে আল্লাহর বান্দি, আগে বললেন না কেন? তার মানে নিজের যে রাখতে হবে এটা খেয়াল নেই, যা কিছু এসেছে সব একদিনে বন্টন করে শেষ করে দিয়েছে। এভাবে আসতো পানির স্রোতের নেই, বন্টনও করে দিতেন পানির স্রোতের নেই। আমাদের মজহাবের ইমাম, ইমামুদ্দুনিয়া, ইমামদের ইমাম, সবচেয়ে বড় ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই ইমাম মানে মসজিদে নামাজ পড়াতেন এটা নয়। ইমাম মানে পথ প্রদর্শক, গোটা উম্মতের পথ প্রদর্শক। বর্তমান বিশ্বে প্রায় 200 কোটির মতো মুসলমান আমরা বসবাস করি। 120 কোটি মুসলমান তার অনুসরণ করে চলে। কত বড় ইমাম চিন্তা করুন। তো ওনার দরবারে 40 জন, 100, 200 পর্যন্ত বড় বড় মুজতাহিদ, ইমাম, ফকিহ, মুফতি থাকতেন গবেষণার জন্য। একটি মাসালা নিয়ে কখনো সপ্তাহভর গবেষণা হইতো, তর্ক বহস চলতো, সিদ্ধান্তে পৌঁছতে লিপিবদ্ধ করা হইত। এটা হলো হানাফি মজহাব। এই মজহাবটা হলো শুরাই মজহাব, কোনো একামতের মজহাব নয়। তো এই যে এরা এখানে গবেষণা করতেন, মাসালার সিদ্ধান্তে পৌঁছার জন্য এদেরকে উনি বাধা দিতেন। এক একজনকে 1000, 2000, 3000, 4000, 5000 পর্যন্ত বাধা দিতেন নিজের সম্পদ থেকে। এই মজহাবটা গোটা উম্মতের সামনে রেখে গেছেন এর নিজের খরচে। তো চিন্তা করুন কি পরিমাণ খরচ নিজে করেছেন এই মজহাবটা আমাদের সামনে রেখে যাওয়ার জন্য। এবং এর পাশাপাশি সতর্কতা কি পরিমাণ অবলম্বন করতেন। একবার এক লোককে কিছু কাপড় দিয়ে পাঠাইলেন বিক্রি করার জন্য। ওনার ছিল কাপড়ের ব্যবসা, বিভিন্ন জায়গায় কাপড়ের কারখানা এবং ব্যবসায়িক কুঠি ছিল। বাগদাদও ছিল, মিশরও ছিল, বিভিন্ন জায়গায় ছিল। এক লোককে পাঠাইল কাপড়ের ব্যবসার জন্য কিছু কাপড় দিয়ে। ওনার ধারণা ছিল 1 লাখ টাকার মতো লাভ হবে। লোকটি এসে ওনার সামনে 2 লক্ষ টাকা রাখে। জিজ্ঞেস করলেন, আমার তো ধারণা লাভ হবে 1 লাখ, 2 লাখ আসলেও কীভাবে? লোকটি বলতেছে, হুজুর আমি ওই এলাকায় কাপড় নিয়ে দেখি যে আরও কিছুদিন অপেক্ষা করলে কাপড়ের ক্রাইসিস সৃষ্টি হবে, অনাটন দেখা দিবে,
কাপড়ের দাম বাড়বে। তা আমি সাথে সাথে কাপড়গুলো ছাড়িনি, অপেক্ষা করেছি। যখন মানুষের কাপড় শেষ হয়ে গেছে এরপরে আমারগুলো ছেড়েছি, তা লাভ হয়ে গেছে ডবল। আমরা হয়তো বলতাম বাহ বাহ, এই তোমার পুরস্কার। অথবা বলেন হায় 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 করলে কি? এটাকে তো বলে গুদামজাত করা, জখিরা আন্দুজি করা, যাকে শরীয়তের পরিভাষা বলে এহতেকার। এ তো হারাম। মানুষকে কষ্ট দিয়ে দাম বাড়াইয়ে লাভ বেশি দিয়ে তো হারাম কাজ করছে, সর্বনাশ। এই টাকা তো আমি ব্যবহার করতে পারবো না। এই টাকা সব বন্টন করে আমাকে জানাও যে টাকা সহ সব বন্টন হয়ে গেছে। এই পুরা 2 লক্ষ টাকা গরিব মিসকিনকে দান করে দিয়েছেন, 1 টাকাও নিজে ব্যবহার করেন। এই সত্যতা সততার মাধ্যমে ব্যবসা করেছেন, বিদায় তো ব্যবসায় এত উন্নতি হয়েছে। এবং পুরা বাগদাদে কারা কারা গরিব ওনার কাছে লিস্টি ছিল, এবং তার বয়স কত, দৈহিক মাপ কি, ছোট বাচ্চা হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, এই সকল গরিবের লিস্টি, বয়স এবং দৈহিক মাপ ওনার কাছে লিস্টি ছিল। উনি রমজানের সকলের মাপে পোশাক তৈরি করতেন, দামি দামি কাপড়ে তৈরি করে এই ঈদের রাত্রে কিংবা ঈদের আগে সকালে সকলের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতেন। তো ধনীরা যেভাবে সুন্দর নতুন কাপড়, দামি কাপড় পরিধান করে ঈদের মাঠে যেত, গরিবরা এভাবে ঈদের মাঠে যেত এই সুন্দর দামি দামি কাপড় পরিধান করে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার অবদান। এভাবে বিভিন্ন শহরে তিনি টাকা পাঠাইতেন বন্টনের জন্য। তো সম্পদ খরচ করলে বেশি আসে, এরা জ্বলন্ত প্রমাণ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 2 হাতে খরচ করেছেন। এর বাইরে ঋণও দিতেন অসংখ্য মানুষ। একবার এক ব্যক্তি 20,000 টাকা তার থেকে ঋণ নেয়। তো ঋণ নেওয়ার সময় নিয়ম হলো পরিশোধ কবে করবে এই তারিখটা ঠিক করো। তো তারিখও ঠিক করা হয়েছে, অমুক তারিখে ঋণ পরিশোধ করা হবে। অমুক তারিখে লোকটি ঋণ পরিশোধ করেনি, হয়তো পারেনি, অথবা অভ্যাস খারাপ। কিছু মানুষ আছে হাতে টাকা আছে কিন্তু অভ্যাস খারাপ, টাকা থাকলেও দিতে চায় না। বাসের মধ্যে দেখবেন 100 টাকার নোট দিয়েছেন, হয়তো ভাড়া 20 টাকা, 80 টাকা আপনাকে ফেরত দিবে। এই কন্ট্রাক্টর সহজে 80 টাকা ফেরত দিতে চায় না, মনে হয় এটা তার টাকা, আপনাকে দিবে, তার কষ্ট লাগে, দিতে চায় না। বলে যদি নেমে যান তো হেঁটে খুশি বস। এরকম আমিও কতবার বলে নেমে গেছি, টাকা দিয়েছি 100 টাকা ফেরত দিবে, চাইতে লজ্জা লাগে, একসময় তো দিবে। বাস থেমে গেছে, নেমে গেছে, খেয়াল নেই, টাকা তো হের হয়ে গেছে, মনে হয় নিজেটা। তো ঋণ উনি পান, তারিখ এসে গেছে, লোকটি পরিশোধ করে। এখন হুজুর কখনো কোথাও যাওয়ার সময় ওই লোকটি এদিকে আসে, হুজুরকে দেখে চিফাগুলিতে ঢুকে যেত, সামনাসামনি হইতো না, দেখা দিত না। তো হুজুর ব্যবসায় বেচারা তো কষ্ট হয়, যে লজ্জা পায় আমাকে দেখলে তার তো কষ্ট হয়। একদিন হুজুর যাচ্ছেন, সে এদিকে আসতেছে, দেখা মাত্র আরেক গলিতে ঢুকে গেছে। হুজুর দৌড়িয়ে গিয়ে পিছন দিয়ে গিয়ে ধরছেন। ও তো ভাবছে ঋণ উসুলের জন্য ধরছেন না, ধরে বলছেন ভাই পরিশোধ করতে পারনে ভিন্ন কথা, এই জন্য কি সম্পর্ক নষ্ট করে দিবি? আমাকে দেখলে তুমি পালিয়ে যাও, সম্পর্ক নষ্ট করবা কেন? না দিলে না দাও, যাকে 20,000 টাকা সব মাফ করে দিলাম, তারপরে পালাপালি করবে না। এই সামনাসামনি মশাফা হবে, সালাম কালাম হবে, খোঁজখবর নেওয়া হবে, এই যে নিয়ম, এটা মানবতা। এই ঋণ না দিলে না দিতে পারছো, এই কারণে কি সম্পর্ক নষ্ট করবো? এই ছিল তাদের অবস্থা। পয়সা আসতো 2 হাতে, এভাবে বিলি করে দিতে। বেশি দূরের কথা নয়, এ আমাদের ঢাকার কথা। লালবাগ শাহী মসজিদের দক্ষিণ পাশে একটি মাজার আছে, হজরত মাওলানা হাফেজ আহমদ জৌনপুরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার। হজরত মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির উনি ছেলে। কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির মাজার হলো রংপুরি। আর ওনার এক ছেলে মাওলানা আব্দুল আখির, ওই বাতেনিয়া, আরেকজন নাম মাওলানা আব্দুল বাতেন, বাতেনিয়া মাদ্রাসা, এই গাবতলী জমিদার বাড়ি মাদ্রাসার কাছে, মসজিদের কাছে। তো এই হাফেজ আহমদ সাহেব, ওনার মাজার হলো চকবাজার শাহী মসজিদ দক্ষিণ পাশে। মাজারে গেলে মনে হয় দোতলার মধ্যে মাজার। আমিও তো একবার গিয়ে আশ্চর্য, দোতলা কি আবার কবর হয়? তখন লালবাগ মাদ্রাসায় পড়ি। তো বাড়িতে গিয়ে আব্বাজান রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, আব্বাজান এক সময় ঢাকা এই চকবাজারে ছিলেন। উনি বললেন যে না, এখানে একটা টিলা ছিল, এই টিলার মধ্যে ওনাকে দাফন করা হয়।
যখন মসজিদ করা হয় টিলার জায়গা টিলা রয়ে গেছে, আশেপাশে দিয়ে বিল্ডিং হয়ে গেছে, এখন মনে হয় দোতলা, আসলে দোতলা নয়, এটা টিলা। তো মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে যত টাকা পয়সা আসতো হাতে ঢুকতেন না, টুকরি একটা রাখা ছিল ওনার খানকায়, কেউ কিছু দিতে চাইলে ওই টুকরিতে রেখে দাও, টুকরিতে রাখা হইত। গরিব মিসকিনও আসতো, অসংখ্য গরিব মিসকিন আসতো পাওয়ার জন্য, আসলে উনি বাম হাতে এভাবে থাবা দিয়ে যা হাতে আসতো দিয়ে দিত, গনা টনার প্রশ্ন নেই, ডান হাতেও ধরতেন না, বলতে আছে দুনিয়ার ময়লা, ময়লাকে এবার ডান হাতে ধরে। আমরা তো কত হেফাজত করি, এটাও শরীয়তের এক বিধান যে নিজের সম্পদ হেফাজত করা নিজের দায়িত্ব। হেফাজত না করার কারণে যদি চুরি হয় তাহলে গুনাহ শুধু চোরের হবে না, মালিকেরও হবে। তো হেফাজত না করার কারণে তো চোর সুযোগ পেয়ে গেছে চুরি করার, এই গুনাহগার হয়ে গেছে। হেফাজত করলে চুরির সুযোগ পেত না, সে গুনাহগার হইতো না। যে গুনাহগার হওয়ার সুযোগ দিয়েছ তোমারও গুনাহ হবে, হেফাজত করা লাগে, এটা ইসলামের দৃষ্টিতে জরুরি। কিন্তু ওনার রুচি ছিল ওই টুকরিতে সব রাখা, গরিব মিসকিন আসলে বাম হাতে ধরে ওকে দিয়ে দিত, গুনতেন না, ডান হাতও ধরতেন না, বলে যেত দুনিয়ার ময়লা, ময়লাকে কেউ ডান হাতে ধরে। তো এইভাবে অডেল দিয়ে দিতেন, অডেলভাবে আসতো, এইটাই নিয়ম। খরচ যত হয় আসা তত বেশি, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার আমার মাথার চুল আমরা অন্তত মাসে তো একবার কেটে ফেলি, এই মাসে একবার যে কাটি অন্তত 1 ইঞ্চি তো কাটি। তো মাসে 1 ইঞ্চি চুল কাটলে বছরে 12 ইঞ্চি, মানে 1 ফিট চুল কাটা হয়। যদি 80 বছর আমরা হায়াত পাই তো 80 বছরে 80 ফিট চুল কেটে ফেলেছি, তার মানে আমার মাথার চুল লম্বা হয়েছে 80 ফিট। আর আমার মা বোন এদের মাথায় তো চুল আছে, হেরা কাটে না, এদের চুল কি 80 বছরে 80 ফিট লম্বা হয়? এই 1-1.5 ফিট লম্বা, এর উপরে বন্ধ। কেন? খরচ নেই। খরচ না হওয়ার কারণে ওইটা বাড়তি বন্ধ হয়ে গেছে। আর আমরা যে চুল খরচ করতেছি বাড়তেছি, সব পদে এরকম, খরচ করলে এটা বাড়ে, খরচ না করলে আর বাড়ে না। দ্বিতীয়ত, খরচ না করলে নষ্ট হয়, অশান্তি বয়ে যায়। গ্রামগঞ্জে যাদের বাড়ি বা টাউনে বন্দর যেখানে পুকুর আছে, পুকুর দেখবেন যে পুকুরের পানি একদিক থেকে ঢোকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়, এই পুকুরে পানি স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, ব্যবহারের উপযোগী থাকে। আর যে পুকুরে পানি ঢুকতে পারে, বের হওয়ার জায়গা নেই, এই পানি জমতে জমতে একসময় তার উপরে লাল বর্ণ হয়ে যায়। এটাকে আমাদের গ্রামে বলা হয়তো আপ, সাবান দিলে দূরে সরে যায়, এই লাল বর্ণ উপরে একটা ছায়ার মতো পড়ে আপ, এরপরে এটা সবুজ বর্ণ ধারণ করে। আস্তে আস্তে পানি এমন ঘন হয়, শ্লেষা হয়, চাকা চাকা হয়ে যায়, ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। কেন? পানি খরচ করা হয়নি, এই জন্য। খরচ করা হলে এমন হইত না। বারো কাছে আসি, আমরা যে খাওয়া দাওয়া করি, 1-1 প্লেট কাচ্চি বিরিয়ানি, আরও দামি দামি খাওয়ার 1-1 হাজার টাকা মূল্য তো আছে এক প্লেট। এখন যদি ভাবি এই 1000 টাকা মূল্যের 1 প্লেট খাবার পেটে ঢুকাইলাম, কালকে এটা আবার বেরিয়ে যাবে, এটা তো মানা যায় না। চলো বের করার রাস্তাটা সেলাই করে কিংবা টেপ লাগাইয়ে বন্ধ করে দিই, 1000 টাকা ভিতরে থাকলো, বলেন তো অবস্থাটা কেমন হবে? যাদের পায়খানা কষা বন্ধ হয়ে গেছে, পায়খানা হয় না, কেমন কষ্ট হয়? হ্যাঁ, এদিক দিয়ে ঢুকান, ওদিক দিয়ে বের হবে, দেখবেন যে আরাম হয়ে যায়। পায়খানা করলে কষ্ট না আরাম? বড় আরাম। এক বাদশার সন্তান জন্মলাভ করেছে, বাদশার দরবারে এসে জানাইলেন আমার সন্তান জন্মলাভ করেছে, মানে শাহজাদা জন্মগ্রহণ করেছে। এক মন্ত্রীর চামচাগিরি কে কি পরিমাণ করতে পারে, যে শাহজাদার জন্মের সংবাদে আমার মনে হয় আমি আকাশে উঠতেছি, আর একজন বলে আমি তো যেন আরশে মওলায় উঠে গেছি। প্রধানমন্ত্রী বলে পায়খানা করলে যেমন লাগে শাহজাদার জন্মের সংবাদে আমার কাছে তেমন লাগে। হায় হায় হায়, বাসার চেহারাটা কালো হয়ে গেল, যেহেতু দেখি আমার বিরোধী দলের লোক, আমি তো ধোঁকা খেয়ে গেছি, তাকে প্রধানমন্ত্রী বানাই ফেলেছে। মন্ত্রী বুঝে ফেলেছে আমার এই কথায় বাদশাহ খুশি হইতে পারে, বাদশাকে বুঝাইতে হবে আমি কি বললাম। তাই আগামীকালে সফর ঠিক করলো, সাগরের সফর। মাঝিকে মন্ত্রী বলে রেখেছে আমার সাথে আরেকজন লোক থাকবে, যে পর্যন্ত নৌকা কিনারায় ভিড়াইতে আমি না বলবো তুমি ভিড়াবে না, কারণ ভাড়া তো আমি দিব, আমার কথা শুনতে হবে। জি ঠিক আছে। বাদশাকে নিয়ে আগামীকাল সাগরের সফর, নৌকার ভিতরের দিকে চলছে। কিছু দূর যাওয়ার পর বাদশার পায়খানার ব্যাগ, এই মাঝি নৌকা ভিড়াও।
মাঝিকে তো বলা আছে বেড়াইবে না, হে ভিতরের দিকে চালায়, কিনারার দিকে বেড়ায় না। মন্ত্রী খেয়াল রাখতেছে বাচ্চার চেহারার দিকে কতক্ষণ দূর রাখা যায়, কারণ পায়খানার স্বভাব তো চাপ হয়, পায়খানা করলে ভালো, না করলে এটা আবার উপরে উঠে যায়, কিছুক্ষণ পরে আবার চাপ আরেকটু বেশি, এখনও পায়খানা করলে ভালো, না করলে আবার উপরে উঠে যায়, একটু পরে চাপ আরেকটু বেশি, এভাবে বেশি হইতে হইতে আর দূর রাখতে পারবে না, এমনি সব ছেড়ে দিতে হয়, চাই আপনার পায়খানা করান না করান সে বের হয়েই যায়। তো ঠিক এরকমভাবে রেলগাড়ি খুব ভিড়, বাস ছিল না তখন, তিল ধরা জায়গা নেই। এক বেটা বলেছে ভাই একটু জায়গা দাও, আমি লেট্রিনে যাব। সবাই দ্রুদারা করে মিয়া আর সময় পাও না, লেট্রিনে যাবে, পা রাখার জায়গা নেই, তুমি লেট্রিনে যাবে, থামো। কতক্ষণ থামা যায়, একটু পরে এখানে সব দিল ছেড়ে, সে দেওয়ার পরে তার চতুর্দিকে 3 হাত জায়গা খালি, এখন আর আশেপাশে মানুষ নেই, এতক্ষণ তিল ধরার জায়গা নেই, পা রাখার জায়গা নেই, এখন জায়গা আসলে করতে গিয়ে। তো যাই হোক, মন্ত্রে খেয়াল রাখতেছে যে বাদশার চেহারার দিকে কতক্ষণ দূর রাখতে পারে। যখন দেখা যায় আর দূর রাখা সম্ভব নয়, এবার মাঝিকে ঢাকতেছে, এই বেটা চেনোস না আমাদের দেশের বাদশা, বারবার বলতেছে কিনারে নৌকায় ভিড়া, তাড়াতাড়ি নৌকায় ভিড়া। মাঝি বেচারা নৌকায় ভিড়ে এলো কিনারায়, বাদশা এক দৌড়ে উঠে পায়খানা সেরে উঠে, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ। মন্ত্রী বলে বাদশা কেমন লাগে? বড় আরাম লাগে। আরাম লাগে? আরাম লাগে। তো কালকে যে বলেছিলাম শাহজাদার জন্মের সংবাদে পায়খানা করলে যেমন লাগে আমার কাছে তেমন লাগে, মন্দ বলেছিলাম? কয় না, বুঝে আসছে, ভালোই বলছে। তো ঠিক সম্পদও এরকম, পায়খানা যেরকম ভোর দিয়ে আমরা সুস্বাদু খাবার, দামি খাবার ঢুকাই, নিচে দিয়ে বের করে দেই, মধ্যখানে স্বাস্থ্য ভালো থাকে, বের না করলে স্বাস্থ্য ক্ষতি হয়, তেমনিভাবে সম্পদ একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে বের করে দেই, এর দ্বারা শান্তি আসবে, অশান্তি দূর হয়ে যাবে এবং সম্পদ বাড়তেও থাকবে। এই রমজান মাস আর মাত্র 9 দিন হয়তো হাতে আছে, এর ভিতরে যত পারি, শুধু জাকাত ফিতরা নয়, অন্যান্য দান দক্ষিণাও যে পরিমাণ পারি এই কয়েকদিনে করে নেই, কয়েক গুণ বেশি সওয়াব আমার আমল নামায় আসবে, সম্পদ বাড়বে, বাকি সম্পদ হেফাজতে থাকবে এবং এর পাশাপাশি বরকত হবে, শান্তি বয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তবে এখানে একটি কথা বলে রেখে দেই, ফিতরা এবং জাকাত, রোজার ফেদিয়া, ফিতরা, জাকাত, রোজার ফেদিয়া, রোজার কাফারা, এই সমস্ত পয়সা মসজিদে দেওয়া যায় না, দিলে আদায় হয় না। এই সমস্ত পয়সা গরিব মিসকিনকে দিতে হয়, অথবা যে সমস্ত মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে ওইখানে দিতে হয়। লিল্লাহ বোর্ডিংয়ে দিয়ে দিলে আপনি চোখ বন্ধ করে নিশ্চিত থাকতে পারেন যে জায়গা অনুযায়ী এগুলো ব্যয় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও আপনাদের জানা আছে লিল্লাহ বোর্ডিং আছে, 850 থেকে 900 ছাত্র এখানে খাওয়া দাওয়া করে লিল্লাহ বোর্ডিংয়ে। এখানে দিয়ে দিলে আপনার দানের সওয়াব হইল, এলেমের খেদমতের সওয়াব হইল, দিনের খেদমতের সওয়াব হইল, ছাত্রদের খেদমতের সওয়াব হইল, কয়েক প্রকার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।